আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে মাইজিপি অ্যাপসের মধ্যে রমজানের সব কিছুই পাওয়া যায়, তাই না? এই জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনি প্লে স্টোরে গিয়ে আপনার মাইজিপি অ্যাপসটাকে আপডেট করে নেবেন। এটা আপনারা সবাই পারেন, আমি জানি। লক্ষ্য করুন মাইজিপি অ্যাপস, তার উপর আমি ক্লিক করলাম। জাস্ট কোথায় কোথায় অপশনগুলো পাবেন একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। নিচে লক্ষ্য করুন এক্সপ্লোর লেখা আছে, এই এক্সপ্লোরের ওপর ক্লিক করবেন। এক্সপ্লোরে ক্লিক করার পর দেখুন কত সুন্দর করে প্রথমেই রমজানের সব কিছু চলে আসছে। এই যে উপরে যে বড় বড় থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে সবকিছু দেওয়াই আছে। তার আগে এখানে যেহেতু আপনি সবকিছু পাবেন না, নিচের দিকে লক্ষ্য করুন রামাদান লেখা আছে। এই যে ইংরেজিতে রামাদান লেখা আছে, আপনি বাংলায় পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নেই। এর উপরে ক্লিক করি, তাহলে সব অপশনগুলো কিন্তু এখন বাংলায় চলে আসবে। আর তাছাড়া আপনি কিন্তু এই মাইজিপি অ্যাপসটিকে বাংলায় করে আপনি ব্যবহার করতে পারেন। এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে পেয়ে যাবেন, বা আমার এই ভিডিওর ডেসক্রিপশনটা ফলো করবেন। হ্যাঁ, প্রথম যে কাজটা করতে হবে, আপনি যে জেলার সেই জেলার মানে ইফতার এবং সেহরির যে সময় সেটা সিলেক্ট করবেন। এর উপরে লক্ষ্য করুন চাঁপাইনবাবগঞ্জ লেখা আছে। আমি যেহেতু চাঁপাইয়ের মানুষ, এটা খুব সম্ভবত ঢাকা লেখা থাকবে। যাই লেখা থাকুক, আপনি যে জেলার মানুষ আপনি এখানে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে সব অপশনগুলো চলে আসবে, আপনি খুঁজে বের করবেন। যদি খুঁজে বেরতে আপনার অসুবিধা হয়, এখানে শুধু আপনার যে জেলার নাম সেটুকু লিখবেন, তাহলেই চলে আসবে। চলে আসার পর তারপরে ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে এখানে সুন্দর করে অনেকগুলো মানে লেখা আছে যে আপনার সেহরির টাইম কখন, ইফতারের টাইম কখন। তাছাড়া নিচে দেখুন কত সুন্দর করে দেওয়া আছে, জাস্ট কথাগুলো বুঝেন তাহলে আপনি কিন্তু বিষয়টা ক্লিয়ার হবেন। হ্যাঁ, দেখুন ইফতার ও সেহরির সময় রহমতের প্রথম 10 দিনের, তারপরে মাগফিরাতের পরের 10 দিনের, নাজাতের পরের 10 দিনের, 10 দিন 10 দিন করে আলাদা করা আছে। ঠিক আছে, কখন আপনি সেহরি করবেন, কখন ইফতার করবেন, সুন্দর করে এখানে টাইমটা দেওয়া আছে আপনার জেলা ওয়াইজ। ঠিক আছে, নিচের দিকে আসি। দেখুন এখানে অসংখ্য অপশন, মানে আপনি রমজানের জন্য যা যা দরকার, মানে একেবারে আমাদের যে ঈদুল ফিতর আছে সেইখানেও আপনি গিয়ে কি করবেন না করবেন এভরিথিং, এবং ঈদের পরে কি করবেন তাও দেওয়া আছে। এমন কিছু নাই যে এখানে নাই। দেখুন এখানে রোজার দোয়া, এটা তো ইজি। এই যে রোজার বয়ান ভিডিও, এটা খুব ভালো লেগেছে আমার কাছে। ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো সেগুলো কিন্তু এখানে আলাদা করা আছে, এবং ব্যক্তি ওয়াইজ আলাদা করা আছে। আপনি লক্ষ্য করুন এখানে কত সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, আপনি যদি সকল বক্তাগুলোকে দেখতে চান, সকল বক্তার উপর ক্লিক করবেন। ধরুন আমি স্কলারের উপর ক্লিক করলাম। স্কলারে ক্লিক করলে যতগুলো স্কলার আছে সবগুলোর কিন্তু এখানে মানে ছবি ওয়াইজ চলে আসছে। আপনি যদি ডক্টর মিজানুর রহমান আজারির আপনি বয়ান শুনতে চান, তাহলে তাকে খুঁজে বের করবেন কোথায় ডক্টর মিজানুর রহমান আজারি আছে। এই যে দেখুন মিজানুর রহমান আজারি 50টা বয়ান এখানে দেওয়া আছে, তারা সিলেক্ট করে রেখেছে। আমি সাউন্ডটা অফ করে রাখি, কপিরাইট ইস্যু যেন না আসে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে তার সবগুলো বয়ান চলে আসলো। আপনার যেটা মন তার উপরে ক্লিক করলে সুন্দর করে এই ভিডিওটা আপনার চলতে লাগবে এবং আপনি দেখতে পাবেন। ভেরি ইজি এবং খুবই মানে ভালো লেগেছে আমার কাছে। এই অ্যাপসটি এত সাজানো গোছানো। দেখুন রোজার ইসলামিক বই যতগুলো বই আছে, আপনি যদি বই পড়তে চান সে বইগুলোও কিন্তু এখানে চলে আসছে। আপনি যদি ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরির বই পড়বেন, ক্যাটাগরির উপর ক্লিক করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন যে অধিকার এবং পাওনা সম্পর্কে আপনি পড়বেন না আমল এবং করণীয় সম্পর্কে পড়বেন। যে ক্যাটাগরি অনুযায়ী আপনি পড়তে চান সে ক্যাটাগরি এখানে ভাগ করা আছে। ধরেন আপনি রোজা সম্পর্কে পড়বেন, তাহলে এই খুঁজে বের করবেন যে কোথায় রোজা লেখা আছে, জাকাত লেখা আছে। দেখুন সুন্দর করে এতগুলো, এই যে রোজা এবং ঈদ প্রসঙ্গে, এর উপরে যদি ক্লিক করেন তাহলে রোজা এবং ঈদ প্রসঙ্গে যতগুলো বই লেখা আছে সবগুলো এখানে চলে আসলো। ভেরি ইন্টারেস্টিং। আপনি তার উপরে ক্লিক করলেই সুন্দর করে ওই বইয়ের মানে পিডিএফটা আপনার সামনে চলে আসবে। এবার আপনি বড় করে সুন্দর করে জিনিসগুলো পড়তে পারলেন। অসংখ্য বই আপনি এক জায়গায় পেয়ে যাচ্ছেন, আপনাকে টাকা খরচ করে কিনতে হচ্ছে না। এবং লেখকগুলো কার কার আপনি এর উপরে যদি ক্লিক করেন তাহলে এই যে লেখকগুলো বইগুলো আপনি পেয়ে যাবেন ওর উপরে ক্লিক করলে। ভেরি ইন্টারেস্টিং। খতমে কোরআন, যেটা আমরা শুনি, অডিও শুনি না, কত সুন্দর করে আমাদের রেডিও এবং টেলিভিশনে বলে। আপনি যদি এর উপরে ক্লিক করেন এটা সুন্দর করে এই প্রথম পারাটা বাজতে শুরু করবে। খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে আমি খুবই মানে পছন্দ করেছি এই অ্যাপসটা। আমার আগে মানে আরও অনেক ভিডিও আছে, বাট এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। দেখুন রোজা নিয়ে কিছু তথ্য এটা পড়ে নেবেন। রোজার হাদিস, তারাবিটা কেমন করে কি করতে হয় না করতে হয়, তারাবি সম্পর্কে A to Z এখানে বর্ণনা দেওয়া আছে। ব্যাকে গেলাম, ইতেকাফ, আমরা যে ইতেকাফ করি শেষ দিকে, তাই না, এই ইতেকাফের নিয়ম টিয়ম এভরিথিং এখানে সুন্দর করে লেখা আছে। এর দোয়া, কীভাবে নামাজ পড়তে হয়, কীভাবে ইতেকাফ করতে হয়, সেখানে করণীয় কি বর্জনীয় কি, এভরিথিং এই ইতেকাফের মধ্যে আছে।
তারপর তার মধ্যে কিন্তু আবার লাইলাতুল কদর বলে একটা রাত থাকে আমাদের, খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। সেই রাতের সম্পর্কে অনেক কিছু এখানে আপনি সুন্দর করে পেয়ে যাচ্ছেন। আপনাকে একে ওকে তাকে জিজ্ঞেস করা লাগছে না। ফিতরা, আপনি কেমন করে ফিতরা দিবেন তারও হিসাব নিকাশ সব কিছু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। কতটা মজা দেখেন, ঈদের সম্পর্কে A to Z জানানো আপনার এখানে আছে। তারপরে আপনি এই যে ফাজাইল মাসাইল, তারপরে রোজার স্বাস্থ্য পরামর্শ, এটা ভেরি ইন্টারেস্টিং। এটা পড়বেন, কোন খাবারটা কখন খাবেন না খাবেন, খাওয়ার সময় কি করবেন, সুন্দর করে এখানে বর্ণনা দেওয়া আছে। তাহলে আপনার এই রোজার সময় যে একটা বদহজমের যে প্রবলেম থাকে সেটা আপনার হবে না, আপনি একটু দূরে থাকবেন, কিছুটা হলো আপনি স্বস্তিতে থাকবেন। তারপরে জুমাতুল বিদা, মানে শেষ জুমায় আমরা মানে কি করব না করবো সবকিছু বর্ণনা দেওয়া আছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে ব্যাকে যে একটা জিনিস দেখায়, আপনি যদি এখান থেকে আপনি যদি তসবিহ গণনা করতে চান, ইসলামিক বয়ান পালেন, প্রতিদিন রোজা পেয়েছেন, নামাজ শিক্ষা, ইভেন্ট, এই যে কিবলা কম্পাস, আপনি কোথাও গেলেন আপনি বুঝতে পারছেন না কোন দিকে পশ্চিম, আপনি এর উপরে ক্লিক করলে আপনাকে কিবলাটা দেখিয়ে দিবে যে এইদিকে পশ্চিম দিক, এইদিকে করে আপনি নামাজ পড়বেন। খুবই ইন্টারেস্টিং। আপনি এখন যদি চান যে আমি তসবিহ গণবো, খুবই সুন্দর একটা তসবিহ দেওয়া আছে এখানে, ক্লিক মানে খেয়াল করে দেখতে পাবেন যে আপনি চাইলে, আমি 4 বার গণেছিলাম, ভালো লেগেছিল আমাকে তার জন্যে। এই যে প্লাস চিহ্ন আছে না, এখানে ক্লিক করলেই এক এক করে উঠবে আর এখানে শব্দ হবে। আমি কিন্তু শব্দটা কমিয়ে রেখেছি, এর আগে বললাম, বা একটা বাড়াই। এই যে দেখুন, আমি ক্লিক করি, এই যে সুন্দর, মানে আপনার এই যে সুবহান আল্লাহ লেখা আছে, এটা কিন্তু আপনি যদি শুনতে চান সেটাও পারবেন। এই যে অডিও লেখা আছে না, এর উপরে ক্লিক করি, সুবহানাল্লাহ, খেয়াল করলেন, মানে আপনি যেমনটা চান তেমন করে আপনার মনের একটা প্রতিফলন এই অ্যাপসের মধ্যে। আমার মনের মতো একটা অ্যাপস পেয়েছি, আপনার হয়তো খুবই ভালো লাগবে। তাহলে আশা করছি এই ভিডিও থেকে আপনি এটুকু বুঝতে পেরেছেন যে আপনার এই রমজানের জন্য যা কিছু দরকার আপনি এই মানে মাইজিপি অ্যাপসের মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনার যদি মাইজিপি অ্যাপস আগে থেকে ইনস্টল করা থাকে, আপনি এক্সট্রা অ্যাপস ডাউনলোড করবেন কেন? আপনার মোবাইলে অযথা একটা অ্যাপস রাখবেন কেন, তাই না? তো আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।